হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে ল্যাব্রা সিম যতগুলো কোড আছে সকল কোড আপনাদেরকে বলে দিব। আমরা অনেকেই এই কোডগুলো না জানার কারণে বিভিন্ন সুবিধা বুক করতে পারি না এবং অনেক অসুবিধার ভিতরে পড়ার পরে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি না। যার জন্য আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব সহজভাবে ল্যাব্রা সিমের যতগুলো কোড আছে সবগুলো কোডই আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন কোডের কী কাজ। তো সর্বপ্রথমে এক নম্বর যদি কোড আমরা যদি ব্যালেন্স চেক করি, আমি মোবাইল বক্সে আপনাদেরকে উঠিয়ে দেখাই। যদি আমরা ব্যালেন্স চেক করতে চাই সেক্ষেত্রে আমাদের ডায়াল করতে হবে *000#। এই কোডটি ডায়াল করলে কিন্তু আমরা ব্যালেন্স দেখতে পারবো। তো আমাদের 2 নম্বর যে কোডটি যদি আমরা ল্যাব্রা সিমের ভিতরে রিচার্জ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ডায়াল করতে হবে *111#। তারপরে যেই 14 ডিজিটের যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি দিয়ে শেষে হ্যাশ দিয়ে দিবেন। ধরেন এই যে 14টা ডিজিটের নাম্বার থাকবে, শেষে আপনারা হ্যাশ দিয়ে দিবেন, আপনাদের রিচার্জ কার্ডটি সাকসেসফুলি রিচার্জ হয়ে যাবে। আমাদের 3 নম্বর যেই কোডটি সেটি হচ্ছে যদি আমরা কাস্টমার কেয়ারে কল করি। কাস্টমার কেয়ারে কল করতে হলে অনেকে হয়তো আমরা এই নাম্বারটি জানি না, 1755 এই নাম্বারে, এটি হচ্ছে কাস্টমার কেয়ারের নাম্বার। এই নাম্বারে কল করে আমাদের যে কমপ্লেন সেটি জানাইতে পারি বা কোনো অসুবিধা থাকলে যদি কোনো প্রবলেম থাকে সেটি আমরা কাস্টমার কেয়ারে সরাসরি কথা বলে এটি সলভ করতে পারি। আমাদের 4 নম্বর যে কোডটি সেটি হচ্ছে ইন্টারনেট প্যাকেজ চেক করা। ইন্টারনেট প্যাকেজ চেক করার জন্য আমাদেরকে ডায়াল করতে হবে *122#। এই কোডটি দিয়ে ডায়াল করলে কিন্তু আমরা আমাদের ইন্টারনেটের যে ব্যালেন্সটি সেটি দেখতে পারবো। আমাদের 5 নম্বর যে কোডটি সেটি হচ্ছে আমরা যদি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে চাই, যদি আরবি থাকে, যদি এটি ইংলিশে করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ডায়াল করতে হবে *222*10#। এই কোডটি দিয়ে কিন্তু আমরা আমাদের মোবাইলের ল্যাঙ্গুয়েজটি পরিবর্তন করতে পারবো। অনেক সময় দেখা যাইতেছে আরবি ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, সেটিকে আমরা ইংলিশে করতে পারবো। দুটি ল্যাঙ্গুয়েজে থাকে, একটি হচ্ছে আরবিক, একটি হচ্ছে ইংলিশ। সৌদি আরবের ভিতরে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না। আমাদের 6 নম্বর যে কোডটি সেটি হচ্ছে *164। এই কোডটির কাজ হচ্ছে, এই কোডটি দিয়ে আপনি যদি কোনো ইন্টারনেট প্ল্যান প্রসেস করতে চান এটি ডায়াল করলে আপনার ইন্টারনেটে ব্যালেন্সটি দেখাবে, এবং যদি নতুন করে ওই যে সাবস্ক্রাইবটি নিয়েছেন সেটি সাবস্ক্রাইব করতে চান আপনাদের একটি অপশন আসবে, অ্যাক্টিভ করতে পারবেন, 1-এ চাপেন বা 2-এ চাপেন, এরকম একটি অপশন আসবে। আমাদের 7 নম্বর যে কোডটি সেটি হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। ব্যালেন্স ট্রান্সফার আপনার এক সিম থেকে অন্য সিমে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। ধরেন আপনার যদি ল্যাব্রা সিম থাকে, আপনি অন্য আরেকটি ল্যাব্রা সিমে আপনার যে মোবাইলের ব্যালেন্সটি সেটি ট্রান্সফার করতে পারবেন। অন্য কোনো সিমে কিন্তু পারতেন না। যেমন আপনার ল্যাব্রা আপনি চাচ্ছেন যে ফ্রেন্ডের ভিতরে ট্রান্সফার করবেন, সেটি সম্ভব হবে না, শুধু ল্যাব্রা টু ল্যাব্রা ট্রান্সফার করতে পারবেন। এর জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে *111*2*2। তারপরে আপনারা দিবেন স্টার দেওয়ার পরে মোবাইল নাম্বারটি দিবেন। ধরেন আমি একটি মোবাইল নাম্বার এক্সাম্পল আপনাদেরকে দেখাইতেছি, 05 নাম্বারটি দেওয়ার পরে তারপর স্টার দিয়ে ধরেন আপনি 10 রিয়াল ট্রান্সফার করবেন, 10 দিয়ে হ্যাশ দিয়ে দিবেন, সেক্ষেত্রে ওর মোবাইলে কিন্তু 10 রিয়াল ট্রান্সফার হয়ে যাবে। এই পদ্ধতিতে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। আরেকটি অপশন আমি আপনাদেরকে দেখাই, যদি আপনারা বাংলাদেশ ব্যালেন্স ট্রান্সফার করতে চান বা ইন্ডিয়া বা পাকিস্তান বা যে কোনো আদার্স কান্ট্রিতে আপনারা চাইলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এর জন্য আপনারা মেসেজ বক্সে যাইবেন, সরি বন্ধুরা, মেসেজ বক্সে যাওয়ার পরে আপনারা এই নাম্বারটি ডায়াল করবেন 3100310। এই নাম্বারটি ডায়াল করবেন। ডায়াল করার পরে তারপরে এই নাম্বারটি দেওয়ার পরে এই নাম্বারটির ভিতরে আপনারা যদি এক্সাম্পল আপনি যদি বাংলাদেশে টাকা ট্রান্সফার করেন, বাংলাদেশের কান্ট্রি কোডটি দিয়ে দিবেন +880। তারপরে আপনি যেই নাম্বারে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি অথবা ইন্ডিয়া যদি হন ইন্ডিয়ার কান্ট্রি কোড দেওয়ার পরে, পাকিস্তান হলে পাকিস্তান কান্ট্রি কোড দেওয়ার পরে আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে আপনার মোবাইলে কিন্তু অপশনটি চলে আসবে, 1 মিনিটের ভিতরেই কোম্পানি থেকে একটি মেসেজ দিবে
এবং সেখানে দেখাইবে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চাইলে এত চাপুন, কত রিয়ালে কত টাকা যাইবে ওই সিমের ভিতরে সেটি দেখাইবে। এখন আমি যেহেতু ট্রান্সফার করবো না, এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো আপনারা এই পদ্ধতির ভিতরে আপনারা এই ধরনের সকল কাজগুলো করতে পারেন। আমি আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে A to Z সকল কোডগুলাই আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা খুব সহজভাবেই কিন্তু এই কোডটি আপনারা ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।